আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার প্রস্তাবিত শর্তগুলো ও এর প্রতিক্রিয়ায় ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে চলমান যুদ্ধ বা উত্তেজনা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ দফা শান্তি প্রস্তাব বা শর্ত দিয়েছেন। এর মধ্যে মূল শর্তগুলো হল ইরানকে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ ও বিদ্যমান সাইটগুলো ধ্বংস করা, আইএইএকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের নিশ্চয়তা দেওয়া এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোতে সহায়তা বন্ধ করা। মার্কিন প্রস্তাবের প্রধান শর্তসমূহ ১৫ দফা। ১. পারমাণবিক কর্মসূচি বন্ধ। নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দোর পারমাণবিক স্থাপনা ধ্বংস করা। ২. ইউরেনিয়াম হস্তান্তর। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আইএইএ এর কাছে হস্তান্তর করা। ৩. পারমাণবিক অস্ত্র তৈরি না করা। ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার স্থায়ী অঙ্গীকার। ৪. প্রক্সি বন্ধ। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধ করা। ৫. ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ। ইরানের ক্ষেপণাস্ত্রের সীমা ও সংখ্যা নিয়ন্ত্রণ। হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত রাখা। ৬. যুদ্ধবিরতি। ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা। নিষেধাজ্ঞা প্রত্যাহার। শর্ত মেনে নিলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস। ইরানের জনগণ ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তাদের স্বৈরাচারী শাসকগোষ্ঠীকে উৎখাত করতে চাইবে এমন সম্ভাবনাও কম, কারণ গত জানুয়ারিতে এমন এক চেষ্টায় অন্তত ৭,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। তাছাড়া স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে অভ্যুত্থানে সমর্থন দেওয়ার ক্ষেত্রে মার্কিন সরকারের রেকর্ড বেশ খারাপ, যা ইরাকের জনগণ সাদ্দাম হোসেনকে উৎখাতের জন্য জর্জ এইচ.ডব্লিউ. বুশের আহ্বানে সাড়া দেওয়ার পর হাড়ে হাড়ে উপলব্ধি করেছিল। এই রকম আরেক মুসলিম শাসক মোহাম্মদ গাদ্দাফি সব সময়ই ফিলিস্তিনের পক্ষে ছিলেন। ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর রোষের শিকার হন তিনি। গাদ্দাফির পতন তো হল, পশ্চিমাদের চাওয়াও পূর্ণ হয়েছিল, তবে গাদ্দাফিকে হত্যার পর এক দশকেও লিবিয়ায় কাঙ্ক্ষিত শান্তি ও গণতন্ত্র ফেরেনি, বরং বেড়ে যায় অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা। লিবিয়ার সমৃদ্ধ অর্থনীতি এখন অনেকটাই বেহাল। আমেরিকা ও পশ্চিমদের সম্পৃক্ততার এইসব ইতিহাস ইরানি জনগণ ৪৭ বছর নিষেধাজ্ঞার ছোবলে পড়ে মর্মে মর্মে উপলব্ধি করেছেন। আলোচনার অর্থ কালক্ষেপণ। আর এই যুদ্ধের মাঝপথে সবচেয়ে বড় ভুল আলোচনার নামে হঠাৎ যুদ্ধ বন্ধ বাস্তবে ক্লান্ত সৈন্যদের শোকরোর হাতে তুলে দেওয়ার শামিল। ইতিহাসের পাতায় পাতায় মুসলমানদের যতগুলো পরাজয় হয়েছে তার বেশিরভাগই ছিল এই ধরনের সাজানো ঘটনা, আর হঠাৎ যুদ্ধ বন্ধ আর ক্লান্ত সৈন্যদের বন্দী এবং হত্যার করুণ গল্প। এটা স্বীকার করতে হবে যে ইরান কখনো যুদ্ধ চায়নি, তাই তারা শর্ত ছাড়া যুদ্ধ থামাতে চায় না। ইরানের বক্তব্য আগে আক্রমণ বন্ধের নিশ্চয়তা প্রদান করতে হবে, তারপরে তারা আলোচনায় আগ্রহী। ইরানের স্পষ্ট বক্তব্য, এই সংঘাত তারাই আগে শুরু করেছে। প্রিয় দর্শক, মনে আছে নিশ্চয় এর আগে ২০২৫ সালে ২ দফা আলোচনা হয়েছিল, কিন্তু ফলপ্রসূ কোনো সাফল্য আসেনি। ইরানের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছিল তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনির উপর হামলার পর থেকে এই যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ করার জন্য আমেরিকা যেমন তার মিত্রদের সহযোগিতা হারাচ্ছে, অন্যদিকে দেশের জনগণের চাপ উপেক্ষা করতে পারছেন না। এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোতে আমেরিকার ঘাঁটিগুলোতে ইরান প্রচণ্ড হামলায় আজ নাস্তানাবুদ। এই যুদ্ধে জয়ের ব্যাপারে আমেরিকার পরিকল্পনা ছিল এক, কিন্তু হয়ে গেল আজ দীর্ঘস্থায়ী। আমেরিকাই প্রথমে ইরানে হামলা করেছেন এবং এই যুদ্ধে আমেরিকার রাজনৈতিক অর্থনৈতিক মিত্র দেশগুলোর চাপ সার্বিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছে। আমেরিকা এখন বুঝতে পেরেছে ভিয়েতনামের যুদ্ধের মতো আজ ইরানের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে পরাজয় সুনিশ্চিত। তাই তারা যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তানের মাধ্যমে ১৫টি প্রস্তাব দিয়েছে ইরানকে। ওয়াশিংটনের এই ১৫টি যুদ্ধ প্রস্তাব ইরান বলছে যে দাবিগুলো বেশ বাড়াবাড়ি। এরপরে ইরান আমেরিকার এই প্রস্তাবগুলো পর্যালোচনা করে দেখছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, ওয়াশিংটন নয়, তেহরানের ৫টি শর্তে যুদ্ধ শেষ হবে। ১ নম্বরে আমেরিকাকে হত্যাকাণ্ড হামলা বন্ধ করতে হবে। ২ নম্বর, নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে, ভবিষ্যতে যাতে আর কোনো রকমের হামলা হত্যা না হয়। ৩ নম্বর, এই যুদ্ধের ফলে যত ক্ষয়ক্ষতি হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ৪ নম্বর, সকল ফ্রন্ট থেকে যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছে তেহরান। ৫ নম্বর, হরমুজ প্রণালীর উপরে ইরানের প্রাকৃতিকভাবে ও আইনি সার্বভৌমত্ব স্বীকৃতি প্রদান করতে হবে। ইরান জানিয়েছে যতক্ষণ পর্যন্ত এই ৫টি শর্ত পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে। শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে যে ইরান এই যুদ্ধের ক্ষয়ক্ষতি মেনে নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না আমেরিকার পরাজয় ঘটে। তাই এই যুদ্ধ দীর্ঘদিন চলার আশঙ্কা রয়ে গেছে।